আমার মা যদি বেশ্যাও হয়, ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? এবার জগৎ বলবে তোর মা তো বেশ্যা, আপনি বলবেন তোর কাছে হতে পারে, আমার কাছে আমার মা আমার জান্নাত। আফসোস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত পাততে হয়। বাবা ওষুধের জন্য একটু টাকা দেস না, বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না, বাবা এটা খাইতে মন চাচ্ছে একটু টাকাটা দেস না। আফসোস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে ধিক্কার জানায়, মা বাবাকে বকা দেয়, মা বাবাকে আঘাত দেয়, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই, তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছো, জান্নাতের রাস্তাই বন্ধ করে দিয়েছো। জানো মাটাকে এই মায়ে বাবার যদি একটু মনটা খুশি হয়, জান্নাতে যাওয়ার 10,000 কোটি বছরের রাস্তাও যদি হয়, রব তোমার জন্য সেটা একদিনের রাস্তা বানাই দিবে। এমন কোন সাকসেস নাই যে সাকসেসের মধ্যে মা বাবার দোয়া নাই। জোরে বলেন না। এবার আপনার মা যদি খারাপ হয়, আমি আর কিভাবে বলি, শুধু এতটুকু বলি, শুনতে খারাপ লাগলেও শুনেন, কারণ কিছু কথা বুঝতে হবে। মা যদি বেশ্যাও হয়, আমার মা যদি বেশ্যাও হয়, ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? এবার জগৎ বলবে তোর মা তো বেশ্যা, আপনি বলবেন তোর কাছে হতে পারে, আমার কাছে আমার মা আমার জান্নাত। কারণ আমার নবী বলেছেন আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। তো তোর মা যে খারাপ, তোর বাপ যে খারাপ, বলে যে সেটার বিচার করার অধিকার আমার নাই, কারণ আমি সন্তান। এই বিচারটা আমার মায়ের আল্লাহ করতে পারবে, আমার বাবার আল্লাহ করতে পারবে, আমি করার অধিকার নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। অনেক সময় আপনারা বলেন না মা আমাকে বুঝে না, বাবা আমাকে বুঝে না। ওনারা বুঝে না, ওনারা না বুঝলেও আপনাকে সেই বুঝে বুঝতে হবে। আপনার থেকে ওনারা আসেনি, ওনাদের থেকে আমরা এসেছি। এবার বলেন লাভ চান নাকি লস চান? যারা লাভ চান তারা একটু বলেন লাভ চান নাকি লস চান? দুইটা জগৎ আছে, একটা দুনিয়া একটা আখেরাত। কোনটাতে লাভ চান? জোরে বলেন, আর একটু জোরে। আর আমরা বোকারা কি করি, 2 দিনের ভালো থাকার জন্য 2 কোটি বছরের কষ্ট আপন করে নিচ্ছি, ঠিক না? এবার বলেন আমরা কি চালাক না বোকা? জোরে বলেন আমরা কি চালাক না বোকা? এই বোকার কয়দিন থাকবো? আসুন না একটু চালাক হই। যতটুকু আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিষয় দিয়েছেন সবাইকে, অর্ধেক হায়াত কিন্তু শেষ, বাকি আছে কিন্তু অল্প, সবারই অল্প। কারণ একসময় মানুষ 60-70 বছর বাঁচত, এখন 30-35-40 যেটা আপনারা নিজেরাই দেখতেছেন, ঠিক না? কিন্তু আপনি চাইলে আপনার কবরকে সুন্দর বানাতে পারবেন। এবার আপনার মনের প্রশ্ন হতে পারে কিভাবে? শুধু কিছু করেন কিছু বাদ দেন, কিছু করেন কিছু বাদ দেন, আর বাকিটা আপনার রব দেখে নিবে। আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি এখন মঙ্গল গ্রহে আছি, নাকি চন্দ্রের দেশে আছি, নাকি পৃথিবীতে আছি? আমরা এখন আছি কোথায়? এখান থেকে আল্লাহ যেদিন হুকুম দিবে আমাদেরকে, আমরা যার যার মতো করে সেই দিন ওই চলে যাব কোথায়? জোরে বলেন কোথায়? এবার বলেন কবরের জগৎটার নাম কি, দুনিয়া নাকি পরকাল? এটার কোনো শেষ? এটার কোনো শেষ? এটার শেষ? ওইটার শেষ? এবার আপনি আমি যদি সত্যিকার বুদ্ধিমান হই, তাহলে আপনার আমার কর্তব্য এই সাময়িক জীবনকে সাজানোর জন্য যতটুকু পরিশ্রম করি, কষ্ট করি, আপনি আমি এখানে ত্যাগ দিই, ধৈর্য ধরি, সহ্য করি, এটার চাইতে আরো 1000 গুণ বেশি সেই জগতের জন্য পরিশ্রম করা দরকার, যেখানে আজীবন আপনাকে আমাকে থাকতে হবে। তাহলেই আমরা বুদ্ধিমান হতে পারবো। যদি এই সাময়িকের অর্জনের জন্য আমরা যদি পরকালকে গ্যাপ দিয়ে ফেলি, তাহলে আমাদের মতো বোকা আর কেউ হবে না। কারণ পরকাল একবার চলে গেলে আসার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একবার যখন হয়ে যাবে ফিরে আসার কোনো সুযোগ নাই। বুদ্ধিমান তো তারা যারা দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত আল্লাহ যা রেখেছেন সেটাও অর্জন করে, আর সেই অর্জনকে কাজে লাগিয়ে পরকালের সুন্দর জীবন থাকার জন্য একটা রাস্তাও ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এবার মনোযোগ চাচ্ছি, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। ওনারা আছেন কোথায়? পরকালে। আমরা আছি ইহকাল, ওনারা আছেন পরকাল। এবার এখান থেকে আরেক জেলার দূরত্ব অনেক,
এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব অনেক, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের দূরত্ব অনেক। এই সাময়িক জীবন থেকে অনন্তকালের জীবনের দূরত্ব যদি আপনি একটু খেয়াল করেন, একটা কবরের সামনে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কোথায় আছেন, উনি বলবে আমি এখন পরকালে আছি, পরপারে আছি। আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, আমি বলবো ইহকালে আছি। বুঝবেন কথা, আমরা আছি কোথায়? ইহকালে। ওনারা আছেন কোথায়? পরপারে। তাহলে এই পরপার আর ইহকাল, এই ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী জীবনের যদি আপনি একটু দূরত্বটা মেপে দেখেন, মাত্র 3 হাত, মাত্র 3.5 হাত। 3.5 হাত উপরে ইহকাল, 3.5 হাত পরে অনন্তকাল, 3.5 হাত উপরে রং তামাশার দুনিয়া, 3.5 হাত নিতে বাস্তবতার দুনিয়া, 3.5 হাত নিচে কঠিন জীবন, 3.5 হাত নিচে বাস্তবতার জীবন। এটা শেষ হবে, ওটা শেষ হবে না। বুদ্ধিমান কারা? যারা এই 3.5 হাতের কথা মাথায় রেখে অহংকার থেকে বেঁচে থাকতে পারে, হিংসা থেকে বেঁচে থাকতে পারে, অন্যের অপকার থেকে বেঁচে থাকতে পারে। যতদিন দুনিয়াতে আছে নিজের যা কিছু অর্জন সবকিছুকে আল্লাহর দেওয়া দান মনে করে শুকরিয়া আদায় করতে থাকে, আর সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে করতে রবকে খুশি করতে পারে। সুবহানাল্লাহ। সবচেয়ে বুদ্ধিমান এবং সাকসেসফুল সে ব্যক্তি। 2-4টি কথা বলতে চাই আপনাদের কাছে, মনোযোগ আছে সবার? আচ্ছা, এখানে কিন্তু সবাই আমরা এক জায়গার না, ঠিক না? ডিলে এফেক্ট বন্ধ করে দেন, শুধু ইকো আর বেসটা রাখেন, ভলিউমটা দেন। আমরা এখানে সবাই এক জায়গার না, বিভিন্ন জায়গা, কিন্তু সবাই আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক না? আমাদের জীবনে যা দরকার দিতে পারেন কে? ওনার ভান্ডারে আমরা যা চাই সবকিছু আছে না নাই? আমরা পাচ্ছি না কেন? চাইতে জানি না, নিতে জানি না। এবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যা কিছু দান করেন, বুঝার জন্য বলছি, 2 ভাবে দান করেন। একটা হচ্ছে খুশি হয়ে, আর একটা হচ্ছে নারাজ হয়ে। আল্লাহ তাআলা যাকে দান করেন 2 ভাবে দান করেন, একটা হচ্ছে খুশি হয়ে, আর একটা হচ্ছে নারাজ হয়ে। ফেরাউনকে আল্লাহ দান করেছেন কি করেন না? খুশি হয়ে না নারাজ হয়ে? নমরুদকে যা দিয়েছেন, সাদ্দাতকে যা দিয়েছেন, আবু জাহেলকে যা দিয়েছেন, উতবাকে যা দিয়েছেন, আবু বকর সিদ্দিককে যা দিয়েছেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দান করেন, কিন্তু এক দান করা হয় খুশি হয়ে, আরেক দান করা হয় নারাজ হয়ে। তো নারাজ হয়ে যখন আল্লাহ দান করে, ওইটা শান্তির হয় না, অশান্তির হয়, সম্মানের হয় না, অপমানের হয়। যেটা আল্লাহ খুশি মনে দান করেন সেটা এমন নিয়ামত হয়, দুনিয়াতেও সেটা বান্দার জন্য নিয়ামত, পরকালের জন্য নিয়ামত। আর এমন নিয়ামত যেটা ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী হয়ে যায়। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, যেখানে বর্তমান সন্তানেরা মা বাবাকে পর্যন্ত শ্রদ্ধা নিয়ে কথা বলে না, আজকাল সে সন্তানও, সেমন সন্তানও আবু বকর সিদ্দিকের নামটুকু নেওয়ার আগে হযরত বলতে হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। এত বছর পার হয়ে গেল, এত সম্মান কেন? উত্তর আসে, যারা রবকে খুশি করতে পেরেছে তাদেরকে রব নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আর সমস্ত নিয়ামতের মধ্যে দুনিয়াবি সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে, সবচেয়ে বড় নিয়ামতের নাম, সম্পদের নাম হচ্ছে সম্মান। আল্লাহ তাআলা যারা আল্লাহকে খুশি করে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করে, পরকালেও সম্মানিত করে। একটা হচ্ছে খুশি হয়ে দান করে, আর একটা হচ্ছে নারাজ হয়ে দান করে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোনটা নিতে চাই, খুশি হয়ে নাকি নারাজ হয়ে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যদি খুশি হয়ে আল্লাহ তাআলার খুশিটা নিতে চাই, তাহলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা অনেক সময় অনেক দোয়া করি না, করার পরে যখন দোয়া কবুল হয় না, আমরা অনেক সময় মন খারাপ করে ফেলি, কি এত করে চাচ্ছি আল্লাহ দিচ্ছে না কেন? আমাদের এই জায়গায় একটু বুঝতে হবে, যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলতে হবে, ইশারায় ইশারায় এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনার জবানটাও পবিত্র হয়ে যায়, অন্তরটা আলোকিত হয়ে যায়। হয় না? হয় না? আরেকটু জোরে। দোয়া যদি কবুল না হয়, চাওয়ার পরেও যদি না পাই, আমাদেরকে একটু বুঝতে হবে, যিনি চাইলে সেকেন্ডের ভিতরেই দিতে পারেন, যিনি চাইলেই
যা মন চাই তা করতে পারেন, কিন্তু আমি এত করে চাচ্ছি দিচ্ছে না কেন? তাহলে বুঝতে হবে আমার চাওয়াটা হয়তো আমার জন্য কল্যাণকর আমার মনে হলেও যিনি দিবেন, যিনি জানেন সব অতীত বর্তমান ভবিষ্যৎ, তিনি দেখছেন এটা বান্দার জন্য কল্যাণকর হবে না, আর সেজন্য বান্দা বারবার চাওয়ার পরও আল্লাহ প্রদান করে না। সুবহানাল্লাহ। হয়তো এই একটা কারণ, না হয় আরেকটা কারণ হতে পারে। সে কারণটা কি? যার চাওয়াটা, যার বলাটা, যার ভিক্ষা করাটা, যার মুনাজাত করাটা, যার চাওয়াটা, যার আশাটা, যার বলাটা রবের কাছে পছন্দ হয়, রব্বে করিম তার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে না। সুবহানাল্লাহ। পাওয়ার আশাই রাখে না আমাদের দৃষ্টিতে, তারা কিছু চাইলে আল্লাহ দান করে দেয়। কেন? তাদের চাওয়াটা আল্লাহর পছন্দ হচ্ছে না, তাদের ভিক্ষা করাটা আল্লাহর পছন্দ হচ্ছে না, তাদের আওয়াজ আল্লাহর পছন্দ হচ্ছে না। তারা যখন চায় আল্লাহ পাক দিয়ে দেয়, যেন তার চাওয়াটা বন্ধ হয়ে যায়। আর যাদের চাওয়াটা আল্লাহর ভালো লাগে, যাদের ভিক্ষা করাটা আল্লাহর ভালো লাগে, যাদের রহমান বলে ডাকটা আল্লাহর ভালো লাগে, যাদের রহিম বলে ডাকটা আল্লাহর ভালো লাগে, আল্লাহ তাদেরকে দোয়া কবুল করে না। সে বলতে থাকে, ডাকতে থাকে, আল্লাহ খুশি খুশি থাকে। সেজন্য বুঝতে হবে, যদি আমার দোয়া, আপনার দোয়া, আমাদের দোয়া যদি কবুল না হয়, হয়তো যা চাচ্ছি তা আমাদের জন্য ভালো হবে না, হয়তো এখন হবে না, আর না হয় পরে হবে না, আর না হয় আমার ডাকটা হয়তো রবের কাছে পছন্দ হচ্ছে, সেজন্য বারবার রব আমার ফরিয়াদটুকুই শুনতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর একটা হাদিস এখানে কোট করছি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি দ্রুত গতিতে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর বান্দার কোন দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলবেন আরেকটু জোরে। আল্লাহর দরবারের বান্দার অন্তর থেকে চাওয়া কোন দোয়া বিফলে যেতে আল্লাহ দেয় না। কিভাবে? আমরা যখন একটা জিনিস দিয়ে চাই, তখন আল্লাহ তাআলা হয়তো একই দোয়াটাকে অন্য জিনিস দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। হয়তো যেটা চাই তার চেয়ে আরো বেকার এনে দেন। একটা কথা মনে রাখবেন, কোন বান্দার যদি দোয়া কবুল না হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার করা প্রত্যেকটি দোয়ার বিপরীতে তাকে নাজ নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিবেন, সেই ব্যক্তি ওই নিয়ামত পাওয়ার পরে জিজ্ঞেস করবে এই নিয়ামতের কারণ কি? ফেরেশতারা তাকে জানাবে যে তুমি দোয়া করেছো, তোমার দোয়া যেগুলো কবুল হয় নাই সবগুলো আল্লাহ পাক রহমত দিয়ে সেভ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। ওই মন খারাপের মধ্যে তুমি ধৈর্য ধারণ করেছো, আল্লাহর উপর নারাজ করো নাই, শুকরিয়া করেছো, নারাজ হও নাই, ওই নিয়ামতগুলা, ওই করা দোয়াগুলা আজকে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, গুনাহ মাফ দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, জান্নাতের নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছেন। সেই দিন সেই ব্যক্তি বলবে, ইস, দোয়া কবুল না হওয়ার যদি এত নিয়ামত হয়, হাসরের ময়দানে আক্ষেপ করবে, আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমি নিয়ামত আরো বেশি পেতাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহর বান্দা নবীর উম্মত কোন দিকে মিস যাবে এটা তো হতে পারে না। কি মনে হয় আপনাদের? আল্লাহর বান্দা রাসূলের উম্মত মিস যাবে এটা তো হতে পারে না, কারণ নিয়ামত আর আল্লাহ আমাদেরকে এমন ভাবে রেখেছে, যখনই আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছে, ওই রাহমাতুল লিল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে সমস্ত উম্মতকে চাদরের নিচে টেনে নিয়েছে। তাহলে রহমত থেকে কিন্তু আমরা বাহিরে নই, আমরা নিজেদের দোষে, নিজেদের ভুলের কারণে রহমত থেকে দূরে পালাচ্ছি। এটা আমাদের ব্যর্থতা, না হয় রহমান সর্বদা রহমত করতে প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। আজকে থেকে কোন প্রকার দোয়া কবুল না হলে মন খারাপ করা চলবে না, আফসোস করা চলবে না। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, এটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, যেটা আমি জানি না, বোঝার মতো জ্ঞান আমার কাছে নেই। আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন, হয় নাই? সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? দেখি যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বাড়বে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যারা ইহকাল এখানে আছি, পরকালে ওরে আছি, ওরা আমাদেরকে দেখে কি ভাবতে পারে?
সুবহানাল্লাহ না হতে না ইতারা হবু দাও তো সুবহানাল্লাহ না হতে না ডাইলে বুঝিবি ইতারা নাফসিস করতে দেখো তা আরেক বাজার দেখতাম তারপর তোরারও সরাই দেখতে 100 জন সুবহানাল্লাহ হেলারা হইতো। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হক এবং বাতিল দুইটা বিষয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই দুইটা জিনিস আছে, বালা আছে খারাপ আছে, ঠিক না বেটি? খাওয়া সাদা আছে, এই তো মাসে সাদা আছে, গরম আছে, প্রত্যেকখান জায়গা দুইয়ান আছে, ঠিক না? মুসলমানের ভিতরও ইমানের ভিতরও দুইয়ান আছে, একখান হক একখান না হক, একখান হক একখান বাতিল। দূরে কেন বুঝবেন কিরে এই আসিবে গিরি ফেলাম দোষ দূর গিলি ফেলো। আচ্ছা ভাই আর মুখে মুখে হন হক বাতিল। যারাই হক তারাই জান্নাতি। আগে এই জিনিসের মধ্যে যারাই হক তারাই জান্নাতি হয়ে বললে হক শর্ত, আর জাহান্নামী হারা বাতিল যারা তারাই জাহান্নামী, ঠিক না? এবার কোন ধর্মের নাম কি? এই ইসলাম আল্লাহ হারে দিয়েই নবীর দি, কোরআন হারে দিয়েই নবীর দি, নামাজ হারে দিয়েই নবীর দি। তার মানে ইসলামে যদি জান্নাত হয়, জান্নাত যাবার রাস্তা হয়, এই ইসলামরে আল্লাহ দিয়ে নবীর দিয়ে রে, তার মানে আগে নবীর ব্যাপারে অনর্থন বেগিন ক্লিয়ার অন করিব, ঠিক না বেটি? খন না ওরা জিনিস নাই ওনারা বুঝাই। ই বলতে ইসলাম এন্ডাবুতর নামাজ আছে না? জোর শেষ ভালো যার সব ভালো তার কেন জোর না নামাজ আছে না? হজ যাকাত তাসবিহ তাহলিল সওয়াবর হাস, এই ইসলামী বেরে আল্লাহ দিয়ে দেয় নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দি। খুব বুঝিবেন, কারণ ইসলামের ভিতর কোরআন আছে, কোরআনে বেদিয়ে দেয় আল্লাহ নবীর উদ্দি, নামাজি বেদিয়ে দেয় নবীর উদ্দি, ঠিক আছে না বাজি? জোর না, ঠিক আছে না? এবার অনারা কেন ঠান্ডা মাথায় চিন্তা করি চাইলে বুঝিবেন, যেহেতু শিক্ষিত সমাজের পক্ষ লোবাই তো অনারা বুঝিবেন। কেউরও যদি অনধ্বংস করতে মন চাই অনেক দুই ভাবে গরিব তারিবেন, উগ্গলদ্বীপ প্রকাশ্যে আর গলদি গোপনে। যেদিন রোগ আছে বেগুনতন মারাত্মক রোগ হতে ক্যান্সার হবে, ক্যা যে তলে তলে মারে দে। কিছু রোগ দেখা যায় ধরা যায়, আর ক্যান্সার ইবে সহজে এতালে ক্যান্সার ইবে কি হয় মারাত্মক। আয় চাইলে অনার সংসার ভাঙি দিতে জুম, আয় চাইলে অনার বন্ধুত্ব ভাঙি দিতে জুম, দুই ভাবে। এক কারণ দিয়ে অনার বন্ধুরে মারে বলি ইল তাই আসামি ইউজিম, ঠিক না? এবার আয় হচ্ছে যদি এন ভাবে গজ্জুম দেয় আব মরিবু, এই হতাম বুঝবেন, আব মরিবু লাডিও। এবার আয় কেন করলাম আস্তে আস্তে অনারা দুই বন্ধুর ভিতরে একজন ডুবে দিই, অনার বন্ধুরা যায় হান ভরা দিয়ে দিই অনার নামে, অনারা দিদি হান ভরাইদের নামে। এবার অনারা আর ওনারা জানান অজ্ঞ মাছ যাত্রার সামনে তাহে বিলাই যাত্রা দুও সহ্য করে, বিলাই মাছ পাতে শূন্য 3 নম্বর গো, দুই বিলাই মাছ হলে সহ্য করে, এক বিলাই কি মারে ছক্কা মারে। এবার ওনারা কেন প্রশ্ন করছুম যে যে দল গরম সমস্যা নাই, আর জানত্তন দামি ধর্মর নাম কি? আর প্রাণত্তন দামি ধর্মর নাম কি? তাহলে এই ইসলামরে মহাব্বত করেন না আর আসি না নাই? আবার ইসলামর দিন নফারে দে ইল্লে কিছু ইতারা কি আট গোটাই বই দেখ কিনা ভাই? ইতারার ধর্ম ইতারার হাসে বড়, বুঝছেন? জাত জাত গো তার হাসে যাতে জাতটা নেই। এই তো হইবিলি তো সিটিংয়ে আছে তো হয় একজন চা হইবিল না, যাতে জাতটা নেই। তাহলে আর ধর্ম জিল্লা আর হাসে বড়, ইতার ধর্ম ইতার হাসে বড়। এবার ইতার প্রশ্ন হলদি আই কি বেগিন হতা হইন্য পারিন, ওনারা বুঝিলন ইতার হতা হলদি পারমাণবিকের ক্ষমতা আরাত, ডলার নিয়ন্ত্রণ আরাত, তেলর নিয়ন্ত্রণ আরাত, গ্যাসের পাওয়ার আরাত, অর্থনীতির শাখা আরাত। আর ধর্ম নবারি এরা প্রত্যেকদিন মুসলমানকে এত মানুষ ঢুকে। ইসলাম ধর্ম মধ্যে হাজার হাজার মানুষ নতুন ভাবে প্রবেশ করে,
যেন অন্য ধর্মের মধ্যে হয়তো ইল্লে ভাবে প্রবেশ নগরের কিন্তু ইসলামও বেশি করে ইয়াইতে হদ দে ক্ষমতা আর সারা বিশ্বের মধ্যে আই যেন হইয়েন এক ফোনে বেগিন যাবি আর ধর্ম উড়েরিবে কাউকে এবার ইতারা কি বালা চোখে চায় না এবারে আমি ওনারা রাজনীতির হতা হইতে কেনা ইতারা কি বালা করি চায় না এবার এই জিনিসটা বুঝিবার লাই ওনারা তো একখানা পিছনে জম করিব একখান দেশ 200 বছর শাসন করছি জোর হন না ইতার দেশ সন্ধ্যায় ইতে শাসন করছি হন্ডায় বুঝছো না গে ইতে আইয়ের দেহের দে মাইলে ফিরে আতুন ইন্দি ঘুরি আসতে লাগে দে 10,000 টিয়া আই যদি ইন্ডিয়া দিয়ে করি তো লাগে দে 100 টিয়া ইয়ান ল তুই আরেকজন হতে মগর মূল্য তো তোমার দেশ নাই তোমার দিতু হতে সা ব্রিটিশ বুদ্ধি আর সিরিঙ্গা ভাষা ইতের মাথায় বড় ইতে বড় ব্রিটিশ ব্রিটিশ মানে কি ইতের বুদ্ধি ইল্লে এবার ইতে কেন করছিস এত তো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কিছু নো আছে ইতে কেন বললো অত্র এলাকার মানুষের ভিতর বিভিন্ন ধর্মের মানুষ নাই ধর্ম ধর্ম লাগাই দিই সব ধর্ম ধর্ম কেন এবার উনি মন্দিরের সামনে যদি গোস্ত পাওয়া যায় গরু গোস্ত ইতারা গোমত্ত নুড়িয়ে যদি দেখা যায় গরু গোস্ত ইতারা মনে করিব দিন হনের কি আমি অনারা তুলতাম সাইড দিক মুসলমান গুমত্ত নুড়িয়ে যদি দেখা যায় মসজিদ 3 নাম সাইড ভাঙি কি গুমত্ত নুড়িয়ে মনে করিব তো হনে ভাঙি কমন হতা ওই যে কিছুদিন আগে কুমিল্লা মিদে মূর্তির উদ্দিক কোরআন রাখি আর বেগুন নামি গে ইতারা রাখি পরের দিক বিল্লে বাড়ি ওরা শারীরিক বল আবার ঠিক আছে না বাজে ইয়েন একটা মানুষের কমন ব্যাপার বিরোধী দলের মনে করে দেয় এবার মসজিদ ভাঙ্গি দেয় আমি তুজুরে মিলি ওনারা কিন্তু মন্দির ভাঙ্গি বেল হিসাব কি বুঝতে পারছি না এবার তারা সালাকি বেকেলি ওই বুঝি রাখবো ব্রিটিশ কেন করছে ওই ধর্মের মানুষের হাসে যাই ইতারা কালার বানাই দি ইতার হাসে যাই ইতারা কালার বানাই দি ওই যুদ্ধই বেজু পর্যন্ত চলত দেয় এই যে ইন্ডিয়ান মারামারি চলে এখন নত ইনেরিবে এবার এই ধর্ম যুদ্ধ করে রে ধর্ম যুদ্ধ করে তো যুদ্ধ করতে করতে শরীর তো কেন বিষয় আছে টিয়া পয়সার বিষয় আছে বিজ্ঞানের বিষয় আছে না এবার ইতো দুর্বলর দুর্বলই হার হাসে যার এবার ব্রিটিশ তাই তোমার লো আছে তুই টেনশন না করছো ইতার হাত নাই তোমার লো আছে টেনশন না করছো টিয়া আস্তে আস্তে যুদ্ধ করলে টিয়া হবে যে দেশের যুদ্ধ হয় এ দেশের অর্থনীতি কি হয় এবার যাতে অর্থনীতি 10 টাইম ইতা হতাম এবার হ কেন করি এবার ইতারা আইয়ারে ওই ব্রিটিশের গোলামি গরম করে ওনারা প্রায় সময় 200 বছর বিশিতে রাজত্ব করে গোলামি করাই তোর ইতার দেশ কিলাইতে গোলামি করছি ওই মারামারি লাগে কি উত্তর হতাওনি সন সংসার বাঙ্গেদের তৃতীয় পক্ষের হারণে বন্ধুত্ব বাঙ্গেদের তৃতীয় পক্ষের হারণে যত জামিলা বেকিন তৃতীয় পক্ষের হারণে এতাল ইসলাম হক দেয় জামাই গো যা করিবে সাইদ্যওয়ালার ভিতরে ঘর তৃতীয় পক্ষের সুযোগ নদিস তৃতীয় পক্ষে বেঁচে এবারে সুযোগ নই তৃতীয় পক্ষটুক কি জামিলা বাড়ি গিয়ে এর দূর কি বুঝতেছি না ঠিক একই অঙ্ক আর ইসলাম ভিতরেই নলে আর তো বেগুন এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত আর ভিতর কে দিন ইতারা ইন এন্ড বুতু ডুবে দিয়ে দে ইয়া তোরা হজ্জাগর তোরার বিজ্ঞান লো ফরিত্তার তিনি তোরা হজ্জাগর তোরার ফানমানবিক বানাইতার তিনি তোরা হজ্জাগর অর্থনীতি লে তোরা পড়ালেখা করিতার তিনি তোরা হজ্জাগর তোরা আর ওই তেল উড়িবেললে তুই আহাম করিতার তিনি তোরা হজ্জাগর গ্যাস তোরা তুলিতার তিনি তো লাভুদা হারারে আরে সুতরাং তোরার দেশের গ্যাস আর হাসে যাতে সাহায্য চাবি আর হইন্দে 90 ভাগ আরে দো 10 ভাগ তুইল তো তোমার হাসে তাই নাই নইলে একখান সময় যুবক ফকলতুন ফুসর গরম এই একখান সময় এই পৃথিবীর মধ্যে মুসলমানের হুজুর অকল আলেম অকল মুফতি অকল রাজত্ব করে যেতে চাই বিজ্ঞান এই যে চিকিৎসা বিজ্ঞান দেখতে লাগুন বিভিন্ন মেডিকেল ইবনে সিনা ইবে মুসলমান ওয়ারে জোর হনা এই বীজগণিতের জীবের সূত্র আল জাবের ইবে হারার ইবে মুসলমান বিভিন্ন জায়গাত মুসলমানের আলেম অকলের অবদান রাখি যেদিন না তুমি তারা হজ্জে ঢুকি গিয়ে সব কাইতারা মানে সক্রান্ত হার নমাতের তো ইটার আর কেন জোর হয় হারার এটার লাই একটা হতা মনত রাখবেন ও ভাই ইয়েন আর কেন আবদার
এই লাইটটা যে আবিষ্কার করছি, ইবে যদি লাইট আবিষ্কার না করতো আজ এটা হতুন মোমবাতি লাগতো সনসে। তাহলে যে লাইট আবিষ্কার করছি তা আমরা বলতে এহসান করছি। এবার যে আবিষ্কার করছি থেকে আবিষ্কার করছি আগে নাকি চিন্তা করছি আগে? ইতার আমলত খোঁজে আসিল না, আসিল বলে ইতার আমলত খোঁজে আসিল না, বদনাম আসিল না, ঠেলাঠেলি আসিল না, গুতাগুতি আসিল না। ইতে যদি এটা মনোযোগ দিত লাইট আবিষ্কার নইতো। তার মানে বদনামকারী আলাদা, আবিষ্কারক আলাদা। অন যদি আবিষ্কার করতো শোন, ইসলাম কিছু করতো শোন, মুখে বন্ধ করে বলুন অনে অনেক জায়গা খেদমত করুন, আল্লাহ তুন দয়া শোন, আল্লাহ আই দুনিয়ার তুন যাইবার আগে যান পৃথিবীর কিছু দিয়ে যেতে পারি, আল্লাহ তুই আর তৌফিক দান কর। ইমাম আজম যদি হজ্জত সময় দিত হইতুন মাসালা হনদিন আবিষ্কার নইতো, হনদিন আবিষ্কার নইতো ভাই। এতাল্লাই মনত রাখবেন, ঝগড়াকারী আলাদা, আবিষ্কারক আলাদা। এবার অনেক সিদ্ধান্ত নেবেন তো অনেকে ঝগড়া করে করে জীবন হাঁটাবেন নাকি কিছু আবিষ্কার করে জীবন হাঁটাবেন, ইন অনেক সিদ্ধান্ত। তবে এর মনত রাখবেন, যারা নবীর জায়গা ঠিক রাখে নিজুরে, জান প্রাণ উজাড় করে, নবীর নিসবতে সাহাবায়ে কেরামরে সম্মান করে, নবীর নিসবতে আহলে বাইতের সম্মান করে, আল্লাহর হুকুম পালন করিবে, ওলি আল্লাহরে সম্মান করে, ঈমান নান ঠিক রাখে, আমল নান নবীর মহব্বতে আল্লাহর ভয়ে করে, ইতারা ঈমানদার হইবার চান্সেস বেশি। এন্ড একখানা বাদদন যাইতুন, একখানা বাদদন যাইতুন। এবার এদিন হতায় কিনলে হই ওনারা শুধু একখানা হতা হই না, আর হুজুরের সে আই আদিষ্টা করতেন না, হুজুর ইনশাল্লাহ মিলাদ কে মুনাজাত বেগিন হুজুরে করিব, আই ওনারা তুমি বিদায় লই, একখানা খেয়াল করিলে আমি খুশি হই।